আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের সাথে নতুন এক রেসিপি নিয়ে আসলাম সাফওয়াইয়া কিচেন থেকে। আজ আমি দেখাবো বিভিন্ন ধরনের সবজি আর শুটকি দিয়ে কিভাবে মজাদার একটি রেসিপি রান্না করি। তো চলেন, প্রথমে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা তেল, পেঁয়াজ কুচি দিয়ে দেবো আধা কাপের মতো, দিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুন বাটা। যদি রসুন বাটা থাকে আলাদা করে, তাহলে রসুন বাটাটা দিলেই শুটকির ঘ্রাণটা খুব সুন্দর আসে। আদা বাটাটা স্কিপ করলে ভালো হয়। আমার একসাথে ছিল, সেজন্য আমি একসাথে দিয়ে দিয়েছি মিশানো। তো এখানে মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ দিয়ে একটু 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে এখন দিয়ে দিব শুটকিটা। শুটকিটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছি, আঁচটা ছাড়িয়ে পানি দিয়ে ভালো করে 5-6 বারের মতো ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে নেড়ে চেড়ে দিয়ে দিব অল্প কিছুটা পানি। তো পানি দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর শুটকির থেকে যে কাঁটাটা ছিল ওইটাকে আমি উঠিয়ে নিচ্ছি, তাহলে কাটা কাটা হবে না। তো এখানে আমি নিয়েছি ভটভটি, বেগুন, আলু আর সিম। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। তো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দিয়ে দিলাম এর মধ্যে অল্প কিছুটা পানি, নিচ দিয়ে পুড়ে যাচ্ছে। তো অল্প একটু পানি দিয়ে আবার আমি তরকারিটিকে ভালো মতো কষিয়ে নেব। তো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। তো এখন আমি একটু মাঝে নেড়ে চেড়ে নেব, যাতে করে নিচ দিয়ে পুড়ে না যায়। তো কারা কারা শুটকি লাভার, যারা এভাবে শুটকি দিয়ে মজার মজার রেসিপি রান্না করে খান, অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন কষানো হয়ে এসেছে, দিয়ে দেবো আমি অল্প করে পানি, কারণ এখানে আধা সিদ্ধ হয়ে এসেছে সবজিগুলো, সেজন্য আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। তো ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এইভাবে শুটকি রান্না করলে বা শুটকি ভর্তা খুবই খেতে মজা লাগে। তো এখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে নিব। এই পর্যায়ে পানিটা প্রায় শুকিয়ে এসেছে। তো ভালো মতো নেড়েচেড়ে যখন উপর দিয়ে তেল উঠা উঠা ভাসা ভাসা হয়ে আসবে, তখন আমি তরকারিটিকে নামিয়ে নেব। তো দেখেন, ওই যে তেল ভেসে ভেসে উঠেছে। তো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই পর্যায়ে তরকারি হয়ে এসেছে, আমি এখন একটি পাত্রে তরকারিটা নামিয়ে নিব। এভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে।